এ পার্সন হু ইজ নিউ টু জব অর অ্যাক্টিভিটি, এমন একজন ব্যক্তি যে কোনো একটা কাজে অথবা কোনো জবে নতুন এসেছে, তো তাকে বলা থাকে নোভাইস, বাংলায় বলা হয় নবাগত বা শিক্ষানবিশ। 2 নাম্বার বলছে পার্সন হু ইটস টু মাচ, এমন একজন ব্যক্তি যে খুবই পরিমাণে খায়, অনেকটা খায়, তাকে বলা হয়ে থাকে গ্লুটন, বাংলায় বলা হয়ে থাকে অত্যাধিক ভক্ষক বা পেটুক যাকে বলে থাকে। 3 নাম্বারটা বলছে এ স্পিচ ডেলিভার্ড উইথাউট এনি প্রিপারেশন, মানে একটা বক্তব্য যেটা আগে থেকে কোনো পরিকল্পনা করা ছিল না, হঠাৎ করে দিয়ে দিয়েছে, তো ওটাকে বলা হয়ে থাকে ইমপ্রম্পটু, বাংলা অর্থটা হচ্ছে প্রস্তুতিহীন বক্তব্য। 4 নাম্বারটা বলছে এ ডিজিজ দ্যাট স্প্রেড ওভার এ হোল কান্ট্রি, মানে একটা বিমারি যেটা পুরো একটা শহরে বা পুরো একটা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, ওটাকে বলে থাকে এপিডেমিক বা মহামারী বলা হয় বাংলায়। 5 নাম্বারটা বলছে এ প্লেস ওয়ার বার্ডস আর কেপ্ট, একটা জায়গায় যেখানে পাখিগুলো রাখা হয়, ওটাকে বলা হয় থাকে অ্যাভিয়ারি বা পাখিশালা বলা হয়। 6 নাম্বারটা বলছে পার্সন হু টক্স টু মাচ, একজন ব্যক্তি যে অনেকটা কথা বলে, খুবই কথা বলে, তাকে বলা হয় থাকে লোকুয়াসিয়াস বা বাংলা বলা হয় বাগড়ম্বকারী। 7 নাম্বারটা বলছে গভর্নমেন্ট রান বাই রিলিজিয়াস লিডার্স, একটা সরকারটা চালায় কে ধার্মিক যত নেতা আছে, ধার্মিক গুরুগুলা সরকার চালালে ওটাকে বলা হয় থাকে থিওক্রেসি বা ধর্মতন্ত্র বলে বাংলায়। 8 নাম্বারটা বলছে পার্সন হু প্রিটেন্স টু বি হোয়াট হি ইজ নট, একজন ব্যক্তি যে এমন ভান করে যেটাও না, মানে অন্য একটা মানুষের চরিত্র ভান করেছে, ওকে বলা হয় হিপোক্রিট, বাংলায় বলা হয়ে থাকে ভণ্ড অথবা কপট ব্যক্তি। 9 নাম্বার হচ্ছে এ থিং দ্যাট ক্যানট বি মুভড, বলছে একটা জিনিস যেটা সরানো যায় না, এটা হচ্ছে ইমুভেবল, মানে যেটা সরানো যায় না, বাংলা বলা হয় অচল অথবা স্থানান্তরে অযোগ্য। 10 নাম্বারটা বলছে পার্সন হু অপোজেস ওয়ার অ্যান্ড দ্য প্রমোট পিস, একজন ব্যক্তি যে যুদ্ধ বিরোধী বা যুদ্ধ বিরোধ করে এবং শান্তিকে প্রচার করে, তাকে বলা হয়ে থাকে প্যাসিফিস্ট বা শান্তিবাদী। 11 নাম্বারটা বলছে স্টোরি উইথ এ মোরাল লেসন, এমন একটা গল্প যেখান থেকে কিছু একটা মোরাল, একটা নৈতিক কিছু শেখা যায়, তাকে বলা হয়ে থাকে ফ্যাবেল, বাংলা বলা হয়ে থাকে উপকথা বা নীতিকথা। 12 নাম্বারটা বলছে কিওর ফর অল ডিজিজেস, মানে সমস্ত ধরনের যে বিমারি আছে সবগুলোর একটাই চিকিৎসা বা একটাই যদি চিকিৎসা বা ওষুধ থাকে, তো ওটাকে বলা থাকে প্যানাসিয়া, সর্বব্যাধিহর ঔষধ, মানে বাংলায় এর অর্থটা হচ্ছে সর্বব্যাধিহর ঔষধ বা যেটা সব বিমারিতে কাজ করে। 13 নাম্বারটা বলছে পার্সন হু ওয়ার্কস ফর ফ্রি, একজন ব্যক্তি যে ফ্রি কাজ করে, সেটা হচ্ছে ভলেন্টিয়ার, যাকে বলে থাকি আমরা স্বেচ্ছাসেবক। 14 নাম্বারটা হচ্ছে প্লেস ওয়ার অ্যানিমেলস আর বুচার্ড, বলছে এমন একটা জায়গা যেখানে প্রাণীদেরকে হত্যা করা হয়, ওকে বলা হয় থাকে স্লটার হাউস বা জবাইখানা বলে বাংলায়। 15 নাম্বারটা বলছে পোয়েম অফ মর্নিং, মানে এমন একটা কবিতা যেখানে দুঃখ প্রকাশ পায়, যেমন ইলিজি বলে ওটাকে বাংলায় বলা হয় শোকগাথা। 16 নাম্বারটা হচ্ছে পার্সন হু নোস এভরিথিং, একজন ব্যক্তি যে সব কিছু জানে, তো ওটাকে বলা নো অল অথবা সর্বজান্তা ব্যক্তি। 17 নাম্বারটা বলছে জার্নি মেড ফর প্লেজার, মানে এমন একটা যাত্রা যেটা আনন্দের জন্য করা হয়, কোথাও যাওয়া হয়েছে আনন্দ বা মজা করার জন্য, তো ওটাকে বলে থাকে এক্সকারশন, ভ্রমণ বা পিকনিক যাত্রা বলা হয় বাংলায়। 18 নাম্বারটা বলছে থিং দ্যাট ক্যানট বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস, এমন একটা জিনিস যেটা শব্দে প্রকাশ করা যাচ্ছে না, ওটাকে বলা থাকে ইনএফাবেল অথবা বর্ণাতীত, মানে যেটা শব্দে আমরা প্রকাশ করতে পারবো না বা বর্ণনা করা যাবে না যেটাকে। 19 নাম্বারটা হচ্ছে যে রুম হোয়ার ফুড ইজ স্টোর্ড, বলছে একটা রুম যেখানে খাবারগুলা জমা রাখা হয়, তাকে বলা হয় থাকে প্যান্ট্রি, খাবার ঘর বা ভাণ্ডার ঘর বলা হয় বাংলায়। 20 নাম্বারটা বলছে পার্সন হু ইজ অলওয়েজ ডিসস্যাটিসফাইড, একজন ব্যক্তি যে অখুশি থাকে, তাকে বলা হয় ম্যাল কন্টেন্ট, অসন্তুষ্ট ব্যক্তি বলে। 21 নাম্বারটা বলছে পার্সন হু লাভস হিমসেলফ এক্সেসিভলি, একজন ব্যক্তি যে নিজেকে প্রচণ্ড ভালোবাসে, তাকে বলা হয়ে থাকে নার্সিসিস্ট, মানে আত্মমুগ্ধ ব্যক্তি, মানে নিজে ও নিজের প্রতি মুগ্ধ হয়ে গেছে। 22 নাম্বারটা বলছে চাইল্ড হু হ্যাজ লস বোথ প্যারেন্টস, একজন শিশু যে তার বাবা মা দুজনে মারা গেছে, তাকে বলে অরফ্যান, এতিম বলা হয় বাংলায়। 23 নাম্বারটা হচ্ছে ওয়ান হু বিলিভস ইন ফেট, একজন ব্যক্তি যে ভাগ্য বিশ্বাস করে, তাকে বলা হয় ফ্যাটালিস্ট বা ভাগ্যবাদী। 24 নাম্বারটা হচ্ছে ওয়ান হু ইজ আনএবল টু পে অ্যাটেনশন, মানে একজন যে মনোযোগ দিতে পারছে না, ওকে বলা হয় অ্যাবসেন্ট মাইন্ডেড অথবা বিক্ষিপ্ত মনা বলা হয় বাংলায়। 25 নাম্বারটা বলছে পার্সন হু অলওয়েজ ডাউটস, একজন ব্যক্তি যে সবসময় সন্দেহ করে, অন্যদেরকে সন্দেহ করে, ওদেরকে বলা হয়ে থাকে সেপটিক বা সংশয়বাদী বা সন্দেহবাদী। 26 নাম্বারটা বলছে বুক দ্যাট কন্টেন্স ম্যাপস, একটা বই যেখানে ম্যাপ থাকে, তো ওটাকে বলা হয়ে থাকে অ্যাটলাস বা মানচিত্র বই বলে বাংলায়। 27 নাম্বারটা বলছে পার্সন হু কন্টিনিউয়াসলি ফাইন্ড ফল্টস, মানে একজন ব্যক্তি যে সব সময় ভুল না কোনো ভুল খুঁজে বার করেই, তাকে বলে থাকে আমরা ক্রিটিক, সমালোচক বলা হয় বাংলায়। 28 নাম্বারটা হচ্ছে পার্সন হু রাইট ডিকশনারিজ,
একজন ব্যক্তি যে ডিকশনারিকে লিখে তাকে বলা হয়ে থাকে লেক্সিকোগ্রাফার বা অভিধান রচয়িতা। 29 নাম্বারটা বলছে স্টোরি টোল্ড বাই এ পার্সন অ্যাবাউট হিজ ওন লাইফ, মানে একটা গল্প যখন কোনো ব্যক্তি তার নিজের জীবনের গল্প শোনায় তখন ওটাকে বলে অটোবায়োগ্রাফি, বা নিজে লেখে নিজের কাহিনিটা, ওটাকে অটোবায়োগ্রাফি বলে বা আত্মজীবনী বলা হয়। 30 নাম্বারটা হচ্ছে বিল্ডিং হোয়ার ডেড বডিস আর কেপ্ট, একটা বিল্ডিং, একটা বড় বিল্ডিং যেখানে ডেড বডিগুলো রাখা হয়, মৃতদেহগুলোকে রাখা হয়, ওটাকে বলে মর্চুয়ারি বা মৃতঘর। 31 নাম্বারটা হচ্ছে বিল্ডিং ফর সিক অ্যানিমেলস, মানে একটা বিল্ডিং যেখানে অসুস্থ প্রাণীদেরকে রাখা হয়ে থাকে, ওটাকে বলা ভেটারিনারি হসপিটাল বা ওদের চিকিৎসা করা হয় ওখানে। 32 নাম্বারটা বলছে এ পার্সন হু ইজ এগেনস্ট ট্র্যাডিশন, মানে এমন একজন ব্যক্তি যে ট্র্যাডিশনের বিরুদ্ধে, দেশের নিয়মকানুন বা কালচার বা দেশের যতগুলো প্রথা পুরোনো দিন থেকে চলে আসছে ওগুলোর বিরুদ্ধে হলে ওকে বলা হয় আইকোনোক্লাস্ট। আইকোনোক্লাস্ট মানে প্রতিমা চূর্ণকারী বলা হয়, যে মূর্তি ভেঙে দেয় বা যেগুলো ঠাকুর আছে ওদেরকে ভেঙে দেয়, তো ওদেরকে বলা হয় আইকোনোক্লাস্ট। প্রথা বিরোধী ব্যক্তি, এটি হচ্ছে এর বাংলা অর্থ। 33 নাম্বারটা বলছে পার্সন হু ডাজ নট ড্রিঙ্ক অ্যালকোহল, একজন ব্যক্তি যে কোনো অ্যালকোহল খায় না, মদ বা মদ্য পান করে না, তাকে বলা হয়ে থাকে টিটোটেলার, বাংলায় বলা হয়ে থাকে মদ্যপান বর্জিত ব্যক্তি, যে ব্যক্তিটা মদ পান করে না। 34 নাম্বারটা হচ্ছে পার্সন হু হেল্প ক্রিমিনালস, একজন ব্যক্তি যে ক্রিমিনালদেরকে সাহায্য করে, যারা অপরাধী ওদেরকে সাহায্য করে, তো ওদেরকে বলে অ্যাকমপ্লিস, মানে হচ্ছে সহযোগী অপরাধী। 35 নাম্বারটা হচ্ছে ওম্যান হুজ হাজব্যান্ড হ্যাজ ডাইড, একজন মহিলা যার স্বামী মারা গেছে, তো ওকে বলা থাকে উইডো বা বিধবা বলা হয়ে থাকে। 36 নাম্বারটা বলছে পার্সন হুজ ওয়াইফ হ্যাজ ডাইড, একজন ব্যক্তি, একজন পুরুষ যার বউ মারা গেছে, ওকে বলা হয় উইডোয়ার বা বিধুর বলা হয়ে থাকে। 37 নাম্বারটা বলছে ডিজিজ দ্যাট লাস্ট ফর এ লং টাইম, এমন একটা বিমারি বা অসুখ যেটা অনেকক্ষণ সময় ধরে থাকে, ওটাকে বলা থাকে ক্রনিক ডিজিজ, মানে হচ্ছে দীর্ঘস্থায়ী রোগ। 38 নাম্বারটা বলছে পার্সন হু মেক্স অ্যান্ড সেলস মেডিসিন, একজন ব্যক্তি যে ওষুধ বানায় এবং ওষুধ বিক্রি করে, তাকে বলা হয়ে থাকে ফার্মাসিস্ট বা বাংলায় বলে থাকে ঔষধ বিক্রেতা। 39 নাম্বারটা বলছে এ পার্সন হু স্টিল ইন শপ, একজন ব্যক্তি যে দোকানে চুরি করে তাকে বলা হয় শপ লিফটার বা দোকান চোর। 40 নাম্বারটা বলছে পার্সন হু লাভস নেচার, একজন ব্যক্তি যে প্রকৃতিকে ভালোবাসে তাকে বলা হয় ন্যাচারালিস্ট বা প্রকৃতিপ্রেমী। 41 নাম্বারটা বলছে পার্সন হু স্টাডিজ স্টার্স অ্যান্ড হচ্ছে প্ল্যানেটস, একজন ব্যক্তি যে কী করে তারা এবং প্ল্যানেট যে গ্রহগুলো আছে ওগুলো নিয়ে পরীক্ষা করে তদন্ত করে, ওকে বলা হয় থাকে অ্যাস্ট্রোনমার বা জ্যোতির্বিজ্ঞানী। 42 নাম্বারটা বলছে পার্সন হু ওয়ার্কস ইন স্লিপ, একজন ব্যক্তি যে ঘুমের মধ্যে চলে, মানে ঘুমিয়ে ঘুমিয়েও হাঁটতে পারে, তাকে বলা হয় সোমনাপুলিশ অথবা নিদ্রা ভ্রমণকারী। 43 নাম্বারটা বলছে প্লেস ওয়ার বিস আর কেভ, একটা জায়গা যেখানে মৌমাছিগুলি রাখা হয়, যেমন হচ্ছে অ্যাপিয়ারি বা মৌমাছির ঘর বলে থাকে। 44 নাম্বারটা বলছে পিরিয়ড ফর অফ 10 ইয়ার্স, মানে এমন একটা পিরিয়ড 10 বছরের সময়কে কী বলা হয় ডিকেড বলা হয় বা দশক বলা হয়। 45 নাম্বারটা হচ্ছে সামথিং দ্যাট ক্যানট বি ব্রোকেন, কোনো একটা জিনিস যেটা ভাঙা যায় না, তাকে বলা হয়ে থাকে আনব্রেকেবল, অবিচ্ছেদ্য বা অভঙ্গুর বলা হয়ে থাকে তাকে। 46 নাম্বারটা বলছে সং সাং ইন প্রেস অফ গড, মানে একটা গান যেটা ভগবানের যে তারিফ করে বা ওদের ভগবানের প্রশংসা করে, ঈশ্বরের প্রশংসা করে গাওয়া হয়, তাকে বলা হয় থাকে হাইম বা তোস্ত্র বলা হয় বা বাংলায় বলা হয় ঈশ্বরের প্রশংসার সঙ্গীত। 47 নাম্বারটা হচ্ছে ওয়ান স্টিলস আইডিয়াস ও রাইটিংস, মানে কি একজন ব্যক্তি যে অন্যের আইডিয়া, অন্যের ধারণা অথবা অন্যের লেখা কোনো বই বা কাহিনীকে চুরি করে নেয় বা কপি করে নকল করে, ওটাকে বলা থাকে প্লেগিয়ারিস্ট, মানে হচ্ছে সাহিত্য চোর। 48 নাম্বারটা বলছে পার্সন এমপ্লয়েড টু ক্যারি লাগেজ, একজন ব্যক্তি যে লাগেজগুলো মালপত্রগুলো যেমন থাকে ট্রেন স্টেশনে বা এয়ারপোর্টে, ওই মালপত্র বহন করার জন্য যে কাজ করে তাকে বলা হয় পোর্টার বা কুলি বলে থাকে, অথবা আরেকটা হচ্ছে মালবাহী শ্রমিক বলা হয়। 49 নাম্বারটা হচ্ছে পার্সন হু ফিক্সেস পাইপস অ্যান্ড টেপস, একজন ব্যক্তি যে কি ওরা পাইপ এবং যে পাইপগুলো যে আছে জলের পাইপ অথবা ট্যাপগুলো যে আছে ওগুলোকে ঠিক করে, ওদেরকে বলা প্লাম্বার বা স্যানিটারি মিস্ত্রি বলা হয়ে থাকে। 50 নাম্বারটা হচ্ছে পার্সন হু স্টাডিজ অ্যানসিয়ান রুইন্স, একজন ব্যক্তি যে পুরনো দিনের যে বেঁচে আছে কোনো বিল্ডিং বা কোনো মাটির নিচ থেকে পাওয়া গেছে ঐতিহাসিক কোনো হাড়ি ভাড়া বা কোনো হচ্ছে বই, এই জিনিসগুলো নিয়ে পুরনো দিনের জিনিস নিয়ে ইতিহাসের কোনো জিনিস নিয়ে যে তদন্ত করে পরীক্ষা করে, তাকে বলা হয়ে থাকে আর্কিওলজিস্ট অথবা প্রত্নতন্ত্রবিদ।